আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সালাউদ্দিন টেকনোলজি ফেসবুক পেজ থেকে আপনাকে স্বাগতম। তো যারা ইতিমধ্যে যুক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তো ইতিমধ্যে আজকে ভিডিওটি হতে যাচ্ছে। এই যে আমার কাছে একটি দেখতে পাচ্ছেন একটি সোলার ব্যাটারি। তো ব্যাটারিটি ডাউন অবস্থায় আছে, এটা তোলার জন্য চার্জ করতে হবে। চার্জ করার জন্য এরকম একটি চার্জার কিভাবে বানানো যায় তা অবশ্যই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা হয়তো অনেকেই অনেক টাকা দিয়ে এরকম বা অটো চার্জার কিনে বানানোর জন্য অনেক টাকা খরচ করেন। প্রায় একটা চার্জার যদি ১,৫০০ টাকা দিয়ে কিনেন, আপনার চার্জারটা কমপ্লিট করতে প্রায় ২,০০০ থেকে ৩,৫০০ পর্যন্ত ভেঙে যায়। তো আজকে আপনাদের একটা টাকাও লস হবে না। তা কিভাবে করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দিব, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি সোলারের ব্যাটারি। এটি একটি সোলারের মনে হয় ৩০ এমপিআর একটি ব্যাটারি। তো ব্যাটারিটা চার্জ করার জন্য এক ভাই আমার কাছে নিয়ে আসছেন। আমরা এই ব্যাটারিতে চার্জ করার জন্য আমরা বড় বড় অনেক টাকা দিয়ে বড় বড় মেশিন কিনে থাকি বা হিট দেওয়ার জন্য। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে একটি চার্জার, আমি উপরের ঢাকনাটা খুলে রাখছি যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। তো এই যে আপনাদেরকে যদি একটু দেখায়, এখানে দেখতে পাচ্ছেন এটা একটি 48 ভোল্টের চার্জার। তো এটাকে আমরা 12 ভোল্ট থেকে শুরু করে 48 ভোল্ট পর্যন্ত আমরা বানিয়ে নিতে পারবো। আমার সামনে দেখতে পাচ্ছেন আমি একটি বোর্ড লাগিয়েছি। এখানে বোর্ডের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইন দিয়েছি। আমি চারটা দিলে হয় 12 ভোল্ট করে, তারপর আমি 5টা দিয়েছি যাতে জিনিসটা একটু ভালো হয়। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দুটি লাইন, কিন্তু এই দুটি কিন্তু 12 ভোল্ট, মানে এটি হচ্ছে পারফেক্ট 12 ভোল্ট, আর এটি হচ্ছে যে ব্যাটারি গুলো একেবারে ডাউন হয়ে যায় তার জন্য এখানে এটা 15 থেকে 16 ভোল্ট হয়। ঠিক আছে, ডাউন ব্যাটারি তোলার জন্য 16 ভোল্টের এটা লাগিয়ে নিতে হয়। এরপরে ব্যাটারিটা উঠে যাওয়ার পরে 12 ভোল্টে লাগিয়ে দিবেন। ঠিক আছে, তো যে এটা হচ্ছে আপনার এই ধরেন দুটোটা 12 ভোল্ট, যেহেতু একটু হিটার কম আর বেশি আর কি। তো এটা 12 ভোল্টে আমি এখন ব্যাটারিটা চার্জ করব। এখন যখন দুইটা ব্যাটারি চার্জ করব তখন আমি এই 3 নম্বর লাইনটা দিয়ে দেবো, দুইটা ব্যাটারি এটা। আর যখন তিনটা ব্যাটারি চার্জ করব তখন এই যে 36 ভোল্ট, এখানে 36 ভোল্টে আমি তিনটা ব্যাটারি দিতে পারবো। এরপরে চারটা ব্যাটারির জন্য এই যে 48 ভোল্ট, তো আমি 48 ভোল্টে দিয়ে দিলে চারটা ব্যাটারি চার্জ হবে। তো বন্ধুরা, কাজটি কিভাবে করছি চলুন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার কিংবা কয়েল, চার্জারের কয়েল। তো এখানে কিন্তু ভিতরে এসি ভোল্ট ভিতরে ঘুরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। বাইরে দেখতে পাচ্ছেন এখানে পেঁচানো আছে যে এটা কিন্তু তামার না, এটা কিন্তু সিলভার সিলভার কয়েল। ঠিক আছে, তো এখানে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, আপনারা প্রথমে শুরুতে দেখে নিবেন আপনার প্যাচটা কোন দিক থেকে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে দেখে আপনি এখান থেকে যদি 48 ভোল্টের চার্জার হয় তাহলে অবশ্যই ভালো করে দেখবেন চার্জারটা আগে কত ভোল্টের। যদি 60 ভোল্টের হয় তাহলে আপনি কিন্তু 5টা লাইন এখান থেকে বের করতে পারেন। তো এখন আমার যেহেতু 48 ভোল্টের চার্জার, সেহেতু আমি 4টা লাইন এখান থেকে বের হবে 4টা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। সিঙ্গেল থেকে শুরু করে 4টা ব্যাটারি পর্যন্ত চার্জ করা যায়। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এই যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে একটি বোর্ড রয়েছে। এই বোর্ডটি একটি লাইন আপনি বোর্ডের থেকে বের করে এখানে বাইরে আনবেন, এই লাইনটি। ঠিক আছে, যে কোনো একটি আনলে হবে। আরেকটি লাইন এখানে কয়েলের মধ্যে, কয়েলের প্যাচটা এখান থেকে বোর্ডে যাচ্ছে কিন্তু একটি লাইন। আরেকটি লাইন এখান থেকে সরাসরি, এখন কয়েলের যে বাকি একটি লাইন তো সরাসরি বোর্ডে দিয়ে দিয়েছি, আরেকটি লাইন বাকি আছে। তখন সেই লাইনটি আমরা কি করব, 12 ভোল্টের জন্য এই যে এখান থেকে খালি জায়গা আছে, তো খালি জায়গা থেকে ফ্যাঁস গুলো এখান থেকে গণা দিবেন। গুনতে গুনতে প্রথম পুরো ফ্যাঁস গুলো গুনবেন কয়টি ফ্যাঁস মোট রয়েছে। তখন আপনি 48 ভোল্ট হলে এটাকে 4 ভাগে ভাগ করবেন, আর যদি 60 ভোল্ট হয় তাহলে 5 ভাগে ভাগ করবেন। তো এখান থেকে গোনার পরে ফ্যাঁস গুলো গুনে আপনি 12 ভোল্টের কানেকশন গুলো কত ফ্যাঁসে যায়, এখান থেকে হালকা একটু করে ছুরি দিয়ে কিংবা উপরের যে রেবন গুলো আছে এগুলো তুলে আপনি উপর থেকে এই লাইনটি 12 ভোল্টের বার করবেন। এরপরে আবার সমান ভাগে ভাগ করে এটা যতটুকু দিয়েছেন, এরপরে এখানে আবার সমান ভাগে ভাগ করে আপনি এখানে লাইন 24 ভোল্টটা এখানে নেবেন। হ্যাঁ, 24 থেকে আবার সেম গণা দিয়ে আপনি এখানে 36 ভোল্টের লাইনটা এখান থেকে নেবেন। 36 ভোল্ট থেকে 48 ভোল্টের লাইন যে অবশিষ্ট লাইনটি, সেটা অরিজিনাল চার্জারের মধ্যে অটোমেটিক বের করা থাকে। তো এখান থেকে আপনি 48 ভোল্টের লাইনটা এখানে কানেকশন দিয়ে এই যে যে লাস্টের লাইনটি আছে এখানে নিয়ে আসবেন।
তো এখান থেকে ক্লিয়ার আপনি ধরে ধরে এই যে 12 ভোল্ট, এটা 12 ভোল্ট পারফেক্ট, এটা একটু বাড়তি 12 ভোল্ট থেকে মানে হিট তোলার জন্য, এই 24 ভোল্ট, এই 36 ভোল্ট, এই 48 ভোল্ট। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর যদি না বুঝে থাকেন আপনারা কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।